বাংলা শব্দভাণ্ডার নিয়ে আলোচনা করতে গেলে আমাদের যেমন প্রধান শব্দগুলোকে নিয়ে আলোচনা করতে হয়, তেমনি কিছু অপ্রধান শব্দ নিয়েও আলোচনা করতে হয়। আচ্ছা, প্রধানের মধ্যে আমরা কি ফেলতে পারি? আমরা বলতে পারি আরবি শব্দ, তাই না? আমরা বলতে পারি ফার্সি শব্দ, আমরা বলতে পারি পর্তুগিজ শব্দ। অবশ্য ইংরেজিটাকে অপ্রধানের মধ্যে ফেলতে পারি। তেমনি কিছু অপ্রধান শব্দও আছে যেগুলো শব্দভাণ্ডারের মধ্যে আলোচনা করার প্রয়োজন হয়। দেখো, প্রধানগুলো তো অনেক করে রয়েছে, কিন্তু অপ্রধানগুলো সংখ্যায় অল্প হলেও গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা মূলত আমাদের এই কিছু অপ্রধান শব্দ নিয়ে আলোচনা, অর্থাৎ কিছু অপ্রধান শব্দ যেগুলো বাংলা ভাষায় স্থান পেয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই রাখবো অস্ট্রেলিয়া বা অস্ট্রেলীয় যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো। দেখো, অস্ট্রেলীয় শব্দ থেকে বাংলা ভাষায় দুটো শব্দ খুব জনপ্রিয়। কোনটা জানো? এক হচ্ছে ক্যাঙ্গারু আর দুই হচ্ছে বুমেরাং। দেখো, ক্যাঙ্গারু শব্দটার সাথে কিন্তু আমরা বিভিন্নভাবে পরিচিত, কিন্তু অনেকেই আমরা জানতাম না এটা কোন ভাষার শব্দ। আচ্ছা, এরপরে আমরা আসি ইতালীয়। দেখো, ইতালীয় থেকে ফ্যাসিস্ট, ম্যালেরিয়া, ম্যাজেন্টা, স্টুডিও এই শব্দগুলো কিন্তু বাংলা ভাষায় খুব জনপ্রিয় হয়েছে। আর যদি ওলন্দাজ দেখি তাহলে বলবো স্কাপন, রুইতন, হরতন, ত্রুরু, স্ক্রু, টেক্কা। এগুলো মোটামুটি মানে বিশেষ করে তাসের নামগুলোই বেশিরভাগ কিন্তু সব ওলন্দাজ শব্দ। এরপরে যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হচ্ছে গ্রিক শব্দ। দেখো, গ্রিক শব্দের প্রথমেই বলবো যেমন সুরঙ্গ, কেন্দ্র, দাম। দেখো, দাম একটা বিখ্যাত, তাই না, শব্দ। যবন, কোণ, সিমুই, এগুলো দাম শব্দ, এগুলো সব গ্রিক শব্দ বলেই মনে করা হয়। আর যদি চীনা শব্দের মধ্যে যায়, যেমন চা, চিনি, তুফান, লিচু, লুচি, এগুলো মোটামুটি মনে করা হয় চীনা শব্দ। তবে কয়েকটা শব্দ নিয়ে মতান্তর আছে। বিভিন্ন বইতে আমি দেখেছি যে একই শব্দকে দুটো শ্রেণীতে ফেলা হয়েছে। যাই হোক, আমি মতান্তরের বিষয়ে এখন যাচ্ছি না। এরপরে আমাদের দেখতে হবে জাপানি শব্দ। দেখো, জাপানি শব্দের মধ্যে যদি বলি টোকিও, ট্রাইফুন, মাঙ্গা, রিক্সা, সুনামি, সুডোকু, হাসুনহানা, হারিকিরি, এইগুলো। দেখো, তার মধ্যে এই টাইফুন শব্দটা নিয়েও কিন্তু মতান্তর রয়েছে। আমি বেশ কিছু বই ঘেঁটে দেখেছি এই টাইফুন শব্দটাকে অনেকে আবার চীনা শব্দের মধ্যে ফেলেছেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম যে এটাকে জাপানি শব্দের মধ্যে ফেলা হয়েছে। এরপর আমরা দেখব জার্মানি। দেখো, জার্মানি শব্দটার নাম শুনলে প্রথমে যে শব্দটা মনে আসে সেটা হচ্ছে নাৎসি। আমরা ফ্যাসি বাহিনী না নাৎসি বাহিনী নিশ্চয়ই যে নাম জানি, তাহলে জার্মানি শব্দ আসলেই নাৎসি বাহিনী বা নাৎসি শব্দটা আসবে। তারপরে কিন্ডার গার্ডেন আর নাজি, এই শব্দগুলো হচ্ছে জার্মানি শব্দের মধ্যে পড়ছে। এরপরে আসি তিব্বতী শব্দ। তিব্বতী বলতে আমাদের একটা জনপ্রিয় খাবার আছে যেটা কিন্তু এখন বাঙালি সমাজ তথা অন্যান্য সমাজেও অধিক প্রচলিত, মোমো, তাই না? মোমো শব্দটার প্রতি কেমন যেন একটা আমাদের বাঙালিদের একটা আকর্ষণীয় লোভ আছে বলতে পারি। তাহলে মোমোটা কিন্তু তিব্বতী শব্দ। লামা, এটাও তিব্বতী শব্দ। এরপরে আমরা যেটা আসবো তুর্কি শব্দ। বাংলা শব্দ ভাণ্ডারে কিন্তু বেশ পরিমাণ তুর্কি শব্দ আছে, বেশ পরিমাণ। আচ্ছা, সেগুলো কি কি? যেমন আলখাল্লা, উর্দু, উর্দি, হ্যাঁ, উজবুক, কাবু, কুলি, কোর্তা, কাইচি, খাঁ মানে খান বলি না, সুদীপ্ত খাঁ, তাহলে খাঁ, গালিচা, চকমকি, চাকু, তকমা, তোপ, দারোগা, বাইজি, বোচকা, বন্দুক, বারুদ, বোম, বিবি, বেগম, বাহাদুর। দেখো, এই বাহাদুর শব্দটা নিয়েও মতান্তর রয়েছে আমার। হ্যাঁ, আমি আগেও এক জায়গায় আলোচনা করেছিলাম যে বাহাদুরটা এই পর্যায়ে নাও পড়তে পারে। আচ্ছা, মুচলেখা, রোয়াক, লাশ, সওগত, সুলতান। আমি দেখেছি এই সওগত শব্দটা বিভিন্ন পরীক্ষায় এসেছে। দারোগা, বাইজি, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে কোন ধরনের শব্দ। এরপর আমরা দক্ষিণ আফ্রিকা থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে সেগুলো একটু দেখব। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার একটা শব্দ শিল্পাঞ্জি, এটা কিন্তু খুব জনপ্রিয়। আর একটা শব্দ আছে, আমি যদিও এখানে উল্লেখ করিনি, সেটা হচ্ছে জেব্রা।
কিন্তু জেব্রা শব্দটা আমাদের ইংরাজিতেই বহুল প্রচলিত, ওই জন্য আমি এক্ষেত্রে উল্লেখ করিনি। আচ্ছা, আর একটা হচ্ছে পেরু। পেরু দেশ থেকে যেটা আমাদের বাংলায় প্রবেশ করছে যে শব্দগুলো, সেগুলো যেমন কুইনিন। হ্যাঁ, কুইনিন হচ্ছে পেরু শব্দ। আর এবার আসছি আমরা ফরাসি শব্দ। দেখো, ফার্সি নয়, ফরাসি। অনেক সময় উচ্চারণকৃত বিকৃত হয়ে আমাদের ফার্সিকে ফরাসি বলা হয়ে যায়, কিন্তু আসলে ফরাসি শব্দ অন্যগুলো। আমরা ফরাসি শব্দগুলোকে একটু দেখব, যেমন অ্যামেচার, আতাত, আঁশ, এলিট, কার্তুজ, কাফে, কুপন, ফিরিঙ্গি, বিস্কুট, বুর্জোয়া, মেনু, রেনেসাঁস, রেস্তোরাঁ, এগুলো সব হচ্ছে কিন্তু ফরাসি শব্দ। আর এরপরে আমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে বর্মী শব্দ। আচ্ছা, বর্মী শব্দ কোনগুলো বলো তো? যেমন লুঙ্গি, ফুঙ্গি, ঘুগনি, মিয়ানমার, আরাতান, এইগুলো হচ্ছে সব বর্মী শব্দ। তো লুঙ্গি শব্দটা কিন্তু বহুল প্রচলিত। এরপরে আসি বর্ণীয় শব্দ, মানে বর্ণীয় থেকে বাংলা ভাষায় এসেছে ওরাং ওটাং। একটা শব্দই বহুল প্রচলিত, সেটা হচ্ছে ওরাং ওটাং। আর মিশরীয় শব্দতে, মিশরীয় থেকে মানে মিশর থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে এরকম শব্দ। আমরা তো অবশ্যই দুটো শব্দের সঙ্গে খুব বেশি পরিচিত, যেমন একটা হচ্ছে ফেরাও, মিশরের রাজাদের ফেরাও বলা হতো, তোমরা সকলে জানো। আর একটা হচ্ছে মিছরি, তাই না? মিছরি শব্দটার সঙ্গেও আমরা পরিচিত। এবার যদি দেখি মালয়ী শব্দ, এই মালয়ী শব্দের মধ্যে একটা বিখ্যাত, সেটা হচ্ছে কাকাতুয়া। মালয়ী শব্দ একটা বিখ্যাত, সেটা হচ্ছে কাকাতুয়া। আর জবদ্বীপীয় শব্দের মধ্যে একটা শব্দ বিখ্যাত, বাতাবি। আমরা বাতাবি লেবু বলি না, বাতাবি শব্দটা কিন্তু জবদ্বীপীয় শব্দ। এরপরে আসবো আমরা রুশ দেশীয় শব্দ বা রুশ শব্দ, যেগুলো বাংলা ভাষায় অধিক স্থান লাভ করেছে। তার মধ্যে যেমন বলশেভিক, সোভিয়েত, স্পুটনিক, ভদকা, এইগুলো মোটামুটি বাংলা ভাষায় অধিক জনপ্রিয় শব্দ। আর এরপরে আমাদের যেটা জানতেই হবে, খুব গুরুত্বপূর্ণ, স্পেনীয়, ডেঙ্গু। ডেঙ্গু কোন ধরনের শব্দ? এটা স্পেনীয় শব্দ। কমরেড, কমরেড, কমরেড হচ্ছে এটা স্পেনীয় শব্দ। আর অবশ্য কিছু শব্দে মতান্তর আছে। তোমাদের মনে হতেই পারে যে দাদা আমরা তো অন্য বইতে অন্য রকম পড়েছিলাম। দেখো, আমি বেশ কিছু বই ঘেটে এই শব্দবন্ধগুলোকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। মতান্তর থাকতেই পারে, তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমিও পরবর্তীতে আরও বেশ কয়েকবার দেখব। যদি মনে হয় যে এই শব্দগুলোকে অন্য পর্যায়ে ফেলা যেতে পারে, আমি অবশ্যই তোমাদেরকে সেটা জানিয়ে দেব। আর সিংহলী শব্দের মধ্যে আমরা বলবো বেরি বেরি। তাহলে দেখো, স্ক্রিনে তোমরা যে শব্দগুলো এতক্ষণ দেখলে, এগুলো কিন্তু অন্যান্য ভাষা থেকে বা অন্যান্য দেশীয় শব্দ থেকে আমাদের বাংলা ভাষায় এই শব্দগুলো এসেছে। আমাদের যেমন বিখ্যাত শব্দগুলো পড়তে হয়, তেমন অন্যান্য ভাষারও বিখ্যাত শব্দগুলো একটু জেনে রাখতে হয়। কারণ তোমরা জানো, এমনিতেই কম্পিটিশনের অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই। আমি সে সমস্ত বলছি না। তোমরা কমেন্ট বক্সে অনেকেই জানতে চাও, দাদা কবে নোটিফিকেশান আসবে, কবে পরীক্ষা হবে, কবে ফর্ম ফিল আপ, এটসেট্রা। দেখো, আমি একটা কথাই বলেছি, দেবী যেদিন সদয়া হবেন সেদিনই হয়তো তোমাদের জন্য নতুন কোনো খবর আসবে। এখন আপাতত আমরা তোমরা কেউই কোনো খবর দিতে পারবো না। যাই হোক, তীব্র গরমে ক্লাসটাকে আর দীর্ঘায়িত করা সম্ভব হলো না। আজকে ক্লাস এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।